নানা গুঞ্জন উঠলেও পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন তথ্য নিশ্চিত করেছেন সরকারের নীতি নির্ধারকরা। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, শুধুমাত্র জাতীয় নির্বাচন আয়োজন নয়, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার করাও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তারা কাজ করতে পারছেন না বলে জানান তিনি। দায়িত্ব পালন করতে না পারলে পরবর্তী করণীয় ঠিক করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বেশ কিছুদিন ধরেই নানামুখী আন্দোলনে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এতে ভোগান্তি আর অস্বস্তিতে পড়েন নাগরিকরা। দাবি পূরণ এবং আন্দোলন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। একই সাথে জুলাই অভ্যুত্থানের অংশীজনদের চরম অনৈক্য রাজনীতিতে তৈরি করেছে অনিশ্চিত অবস্থা। সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপির দাবির বিপরীতে অন্য 3 উপদেষ্টার অব্যাহতি চেয়েছে এনসিপি। কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন গুঞ্জন উঠে চারদিকে। তবে দেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে উল্লেখ করে তিনি পদত্যাগ করছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ। শুক্রবার এক অনুষ্ঠানে চলমান পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরো 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা, এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্যের পর এ নিয়ে ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। হ্যাঁ, কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলার কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রাণীবিদ্যা বিভাগের জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।